আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 3.1 64 পৃষ্ঠার পূর্ণ সংখ্যা চ্যাপ্টারের 5 নং প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে ছিল নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। তো নিম্নে মানে হচ্ছে নিচে, আর প্রদত্ত মানে হচ্ছে দেওয়া আছে, অর্থাৎ এখানে দেখুন 5 ক নাম্বার প্রশ্নটিতে দেওয়া ছিল 2 আর 9। তো প্রদত্ত মানে হচ্ছে দেওয়া আছে যে সংখ্যাগুলো, আর সংখ্যা দ্বয় মানে হচ্ছে দুইটা। তো এখানে দেখুন দুইটা সংখ্যা দেওয়া ছিল, মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাইতে বলছে। তো সংখ্যা রেখার মধ্যে এই 2 আর 9 আছে, তো এর মধ্যে কোনটা হচ্ছে ডাইনে অবস্থিত সেটা হচ্ছে আমাদের বের করে দেখাইতে হবে। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান, তো সংখ্যা রেখা লিখবো। তো এই জন্য একটা সোজা একটা দাগ দিব বড় করে, তারপরে হচ্ছে এখানে প্রথমে মাঝখান থেকে এটা কেটে নিব। তো এটার নাম দিব হচ্ছে 0 বা 0। তারপরে ডান দিকে হচ্ছে শূন্যর ডান দিকে সংখ্যা রেখা হচ্ছে প্লাসের মান বসে, আর সংখ্যা রেখায় শূন্যর বাম দিকে হচ্ছে মাইনাসের মান বসে। তো এখন 0 থেকে ডান দিকে হচ্ছে একটা নাম কেটে নিব, এটা হচ্ছে 1। তারপরে আরেকটা ঘর কেটে নিব, এটা হচ্ছে 2। তারপর আরেকটা কেটে নিব, এটা 3। তারপর এটা হচ্ছে 4, 5, 6, 7, 8, 9। এখানে তো 2 আর 9 ছিল, তার মানে সর্বোচ্চ ছিল 9। তো আমরা একটা ঘর বাড়াই নিব 10। 9 পর্যন্ত নিলে হয়তো আমরা 10 পর্যন্ত নিব। তারপর এখানে তীর চিহ্ন দিব, আর সংখ্যা রেখায় এই 0-র বাম পাশে হচ্ছে মাইনাসের মান বসে। তো আমরা এখানে একটা ঘর কেটে নিব, সেটার নাম দিব -1। তারপর এটা দিব -2। তারপর দিব হচ্ছে -3। যেহেতু এখানে মাইনাসের মান নাই, তাই মাইনাসের মানটা প্রয়োজন পড়বে না। তো আমরা -3 পর্যন্ত নিয়েছি শুধুমাত্র। তো এখানে দেখুন প্রশ্নে ছিল হচ্ছে প্রথমে ছিল 2। তো 2 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে 2টা হচ্ছে প্লাসের। তো আমরা প্লাসের মান জানি হচ্ছে 0-র ডান দিকে বসে। তো এখানে যেহেতু 2 ছিল, তো 2 পর্যন্ত যাবে। তো 1, 2। তো 2 এর এখানে কি করব, বড় করে গুল দাগ দিব। তো বড় করে গুল দিব। তারপর হচ্ছে ছিল 9। তো এখন এখানে সংখ্যা রেখায় যেহেতু 9 এর সামনে কোনো চিহ্ন দেওয়া নাই, তার মানে এটা হচ্ছে প্লাসের 9 বোঝাচ্ছে। তো 0 থেকে আমরা ডান দিকে 9 গড় যাব। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো 9 গড়ে গেলে হয় 9 এর কাছে আসছি। তো এখানে গুল করে দাগ দিব। তারপর এখানে গুল দিয়ে তো এখানে গুল দিয়েছি। এখন দেখুন এখানে প্রশ্নে ছিল হচ্ছে নিম্নের প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত। এখানে দেখুন দুইটা সংখ্যা দিয়ে ছিল 2 আর 9, সংখ্যা রেখায় মধ্যে দেখাইতে বলছে যে কোনটা ডানে অবস্থিত। এখানে দেখুন 2 ছিল বাম সাইডে আর 9 ছিল ডান সাইডে, অর্থাৎ ডান সাইডে আছে হচ্ছে 9। তো আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত, অর্থাৎ 9 সংখ্যাটা হচ্ছে 2 এর ডাইনে অবস্থিত, অর্থাৎ 9টা হচ্ছে ডান পাশে অবস্থিত আর 2টা হচ্ছে বাম পাশে অবস্থিত। যেহেতু বলছে যে কোনটা ডানে অবস্থিত সেটা বের করতে সংখ্যা রেখার মাধ্যমে, তো আমরা এখানে দেখাইছি 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। তো এটাই হচ্ছে 5-এর ক নাম্বার প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে খ নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে খ নাম্বারের প্রশ্ন ছিল -3, তারপর ছিল -8। তো দুইটা সংখ্যা আছে, তো সংখ্যা রেখার মাধ্যমে দেখবো যে -3 আর -8 এর মধ্যে কোনটা সংখ্যা রেখায় ডানে অবস্থিত। তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান। তো প্রথম হচ্ছে সংখ্যা রেখা দিব। এখানে দেখুন দুইটার মানই মাইনাস, তো এখানে হচ্ছে মাইনাসের দিকে রাখবো। প্লাসে যেহেতু মান নাই, তার মানে প্লাসের অল্প দুই একটা নিলেই হবে। এখন মাঝখান থেকে কেটে নিব। তো এটা হচ্ছে 0, আমরা জানি 0-র ডান পাশে হচ্ছে প্লাসের মান বসে। তো এখানে 1, 2, 3, প্লাসের মান 3টা নিলাম, কারণ হচ্ছে যেহেতু এখানে প্লাসের মান নাই, বেশি নেওয়ার দরকারও নাই। তো মাইনাসের মান এখানে সর্বোচ্চ ছিল -8 পর্যন্ত, তো আমরা -9 পর্যন্ত নিব। তো এটা হচ্ছে -1, তারপর নিয়েছি -2, তারপর হচ্ছে -3, তারপর হচ্ছে -4, -5, -6, -7, -8। যেহেতু সর্বোচ্চ -8 ছিল, তো আমরা একটু করে বাড়াই নিব, -9। তারপরে তীর চিহ্ন দিয়ে দিব। এখন দেখুন আমাদের এখানে প্রথমে ছিল প্রশ্নে -3। তো -3 জানি হচ্ছে আমরা সংখ্যা রেখায় শূন্যর বাম দিকে যাই। তো আমরা যেহেতু -3 ছিল, -3 গড় নিব। তো 3 গড় বামে যাবে। তো 1 গড়, 2 গড়, 3 গড়। তো 3 গড় বামে গেলে -3-তে আসে। তো এখানে গুল করে, তো এখানে গুল দিব বড় করে। তো তার মানে এখন হচ্ছে -3 পেয়েছি আমরা এটা।
তারপরে প্রশ্নে ছিল -8, তো আমরা 0 থেকে আবার -8 অর্থাৎ বাম দিকে 8 ঘর যাব। 1 2 3 4 5 6 7 8, তো 8 ঘর বামে গেলে আমরা -8 এর ঘরে পৌঁছাচ্ছি। তো এখন দেখুন প্রশ্নে ছিল হচ্ছে সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত। এখানে দেখুন ডান পাশে কিন্তু ছিল -3 আর -8টা কিন্তু বাম সাইডে। আপনাদের দেখুন এটা হচ্ছে বাম সাইড আর এটা হচ্ছে ডান সাইড, তো ডান দিকে কিন্তু হচ্ছে -3টা আছে। তো আমরা এখন লিখবো হচ্ছে, সুতরাং প্রথমে হচ্ছে ডান পাশেটা লিখতে হবে, তো লিখবো হচ্ছে -3 সংখ্যাটি কার ডান দিকে আছে, -8 এর ডান দিকে ছিল, তো লিখবো হচ্ছে -8 এর ডানে অবস্থিত অর্থাৎ -3 সংখ্যাটা হচ্ছে -8 এর ডান পাশে অবস্থিত। তো এটাই হচ্ছে খ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে গ নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল প্রশ্নে 0 আর পরেরটাই ছিল -1, যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান। তো প্রথম হচ্ছে একটা সংখ্যা রেখে লিখবো, তো প্রথমে একটা দাগ দিব বড় করে, তো বড় করে দাগ দিয়েছি। তো মাঝখানে হচ্ছে 0 কেটে নিব, ডান দিকে জানি হচ্ছে সংখ্যা রেখা, এটা হচ্ছে প্লাসের মান আর বাম দিকে হচ্ছে মাইনাসের মান। তো প্রথমে ডান দিকে কেটে নিব, এটা হচ্ছে +1, তারপর হচ্ছে +2, তারপর হচ্ছে +3। যেহেতু এখানে 0 আর -1 ছিল তো বেশি ঘর কেটে নেওয়ার প্রয়োজন নাই। তারপর তীর চিহ্ন দিয়ে দিব, আর বাম দিকে জানি হচ্ছে মাইনাসের মান, তো লিখবো -1, তারপর লিখবো -2, পরে হচ্ছে -3, তারপরে হচ্ছে এখানে তীর চিহ্ন দিয়ে দিব। এখন দেখুন প্রথমে ছিল 0, তো 0 হচ্ছে এখানে, তো এটা গুল দাগ দিব ভালো করে বড় করে যাতে বোঝা যায়। তারপরে ছিল -1, -1 হচ্ছে সংখ্যা রেখায় 0-র বাম দিকে যায়, তো -1 ছিল, তো -1 মানে বাম দিকে 1 ঘর যাবে, তো এখানে 1 ঘরে তো 1 ঘর বামে যায় আমরা এখানে গুল দাগ দিব। তো এখন হচ্ছে এই দুটার মধ্যে ডান পাশে অবস্থিত হচ্ছে 0, তো এখন লিখবো হচ্ছে, সুতরাং 0 সংখ্যাটি -1 এর ডানে অবস্থিত। তো সংখ্যা রেখার মাধ্যমে দেখাইতে হবে যে কোনটা ডান দিকে অবস্থিত। তো 0টা যেহেতু ডান দিকে অবস্থিত তাই আমরা আগে লিখেছি 0 সংখ্যাটি কার থেকে ডানে অবস্থিত, -1 থেকে, এজন্য লিখেছি -1 এর ডানে অবস্থিত। তো এটাই হচ্ছে গ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 5 এর ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল -11, তারপরে ছিল 10। তো এখানে হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে কোনটা অন্যটার ডানে আছে সেটা নির্ণয় করব। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে হচ্ছে একটা দাগ দিয়ে নিতে হবে, তারপর হচ্ছে মাঝখান বরাবর একটা দাগ কেটে নিব, তার নাম দিব হচ্ছে 0। তো 0-র ডান পাশে হচ্ছে প্লাসের মান বসে আর 0-র বাম পাশে হচ্ছে মাইনাসের মান বসে। তো এখানে দেখুন ছিল হচ্ছে -11 আর ছিল হচ্ছে 10, 10-এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে 10টা হচ্ছে ধনাত্মক বা প্লাসের। তো এখন হচ্ছে কেটে নিব, তো ডান দিকে একটা ঘর কেটে নিব, তার নাম ধরবো হচ্ছে 1, তারপর আরেকটা ঘর কেটে নিব 2 3 4 5 6 7। এখানে দেখুন প্লাসের মান কিন্তু 10 ছিল, তাহলে আমরা আর একটু দাগটা বাড়াই নিব, 8 9 10। তারপরে এখানে হচ্ছে তীর চিহ্ন দিয়ে দিব। এখন হচ্ছে 0-র বাম পাশে জানি হচ্ছে মাইনাসের মান বসে, তো আমরা বাম দিকে ঘর কেটে নিব। তো -1, তারপরে ছিল -2, তারপরে -3 -4 -5 -6 -7 -8। যেহেতু এখানে ছিল -11 পর্যন্ত, তো আমরা ঘরটাকে আরেকটু বাড়াই নিব, -9 -10 -11। তারপরে হচ্ছে এখানে তীর চিহ্ন দিয়ে দিব। এখন হচ্ছে এখানে -11 এবং 10 এর মানটা বসাই দিব। তো এখন দেখুন এখানে ছিল প্রথমে -11, তো 0 থেকে বাম দিকে 11 ঘর যাইতে হবে, কারণ ছিল দেখুন এখানে 11 এর সামনে কিন্তু মাইনাস ছিল, তার মানে 0 থেকে বাম দিকে 11 ঘর বামে যাব। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 11 যদি আসি তো এখানে আসবো, তো এখানে বড় করে গুল দিব। তো এখন হচ্ছে এখানে -11 যে ছিল, তো আমরা এখন এটাকে নির্দিষ্ট করে গোল দাগ দিয়ে বুঝাই দিয়েছি, এখন হচ্ছে -11 এটা। তারপর হচ্ছে ছিল 10, তো
তো 10 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এটা হচ্ছে প্লাসের, আর প্লাস হচ্ছে জানি 0 ডান পাশে হয়। তো 1 2 3 4 5 6 7 8 9 10 10 হচ্ছে এখানে, তো গুল দাগ দিব, গুল বড় করে দিয়ে দিব। তো এখন দেখুন -11 নির্দিষ্ট করে দিয়েছে হচ্ছে এটা, আর 10 নির্দিষ্ট করে দিয়েছে হচ্ছে এটা। এখন আমাদের প্রশ্নে বলেছিল সংখ্যাদ্বয়ের মধ্যে, সংখ্যাদ্বয় মানে হচ্ছে সংখ্যা দুইটা, দ্বয় মানে হচ্ছে দুই, মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তা সংখ্যা রেখে দেখাও। এটা হচ্ছে একটা সংখ্যা রেখা, তো এর মাধ্যমে দেখিয়েছি যে কোনটা অন্যটি ডানে অবস্থিত। দেখুন -11 হচ্ছে বাম দিকে, তো এটা হচ্ছে বাম সাইড, এটা হচ্ছে ডান সাইড। তো -11 হচ্ছে বাম সাইডে আছে, আর 10 হচ্ছে ডান সাইডে আছে। তার মানে হচ্ছে 10 সংখ্যাটি -11 এর ডানে অবস্থিত। তো এখন এখানে লিখে দিব, সুতরাং যেটা ডানে অবস্থিত সেটা আগে লিখতে হবে। তো ডানে যেহেতু 10টা অবস্থিত, তো আমরা লিখে দিব 10 সংখ্যাটি কার থেকে ডানে অবস্থিত, -11 থেকে। তো আমরা লিখবো যে -11 এর ডানে অবস্থিত। তো এটাই হচ্ছে 5-এর ঘ নাম্বার প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে উম নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল -6 আর ছিল হচ্ছে 6। তো এটাকে হচ্ছে সংখ্যা রেখায় দেখাবো যে কোনটা অন্যটার ডানে অবস্থিত। যেহেতু সমাধান করব, লিখে নিয়েছি সমাধান। তো এখন সোজা প্রথমে একটা দাগ দিব, তারপর এই মাঝ বরাবর একটা দাগ কেটে নিব, সেটার নাম দিব হচ্ছে 0। সংখ্যা রেখায় 0 ডান দিকে হচ্ছে প্লাসের মান, আর 0 বাম দিকে হচ্ছে মাইনাসের মান বসে। তো এখানে প্রথমে কেটে নিব প্লাসের মানগুলা। তো এটা 1, তারপর হচ্ছে 2 3 4 5 6 7। তো 7 পর্যন্ত কেটে নিয়েছি। তারপর হচ্ছে 0 বাম পাশে আমরা জানি হচ্ছে মাইনাসের মান বসে, তো মাইনাসের মানগুলো কেটে নিব। তো -1 -2 -3 -4 -5 -6 -7। তারপর একটা তীর চিহ্ন দিয়ে দিব। এখানে দেখুন -6 ছিল আর হচ্ছে প্লাসের 6 ছিল, যেটা ইচ্ছা করলে আমরা 6 ঘর রাখতে পারতাম, ইচ্ছা করলে 7 ঘর নিতে পারবো, এটা আমাদের ইচ্ছা। তো এখন দেখুন প্রথমে যেহেতু -6 ছিল, -6 এর ঘরে গোল দাগ দিব। তো এখানে 0 -1 -2 -3 -4 -5 -6 -6 হচ্ছে এখানে। তো এখানে বড় করে গোল দিব। তো এখানে -6 এর মানটা বসাইছি, তো -6 ছিল, তো আমরা এখানে নির্দিষ্ট করে দেখাই দিয়েছি -6 হচ্ছে সংখ্যা রেখা এখানে। তারপর ছিল 6 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে ধরে নিতে হবে প্লাস আছে। সংখ্যা রেখায় প্লাসের মানগুলো জানি ডান দিকে বসে। তো এখানে 6 ছিল, তো আমরা ডানে 6 ঘর যাব, 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 6 এর ঘরে যাব। তো এখানে গুণ করে দিব বড় করে। তো এখানে দেখুন সংখ্যা রেখায় -6 পেয়েছি এখানে, আর সংখ্যা রেখায় +6 পেয়েছি এখানে। তো ডানে অবস্থিত হচ্ছে কিন্তু +6টা। তো এখন হচ্ছে আমরা লিখে দিব যেটা হচ্ছে ডানে অবস্থিত সেটা আগে লিখতে হবে। তো লিখবো সুতরাং 6 সংখ্যাটি, যেহেতু প্লাসের 6টা ডানে অবস্থিত এই জন্য লিখেছি 6 সংখ্যাটি কার থেকে ডানে অবস্থিত, এই -6 থেকে ডানে অবস্থিত। তো লিখবো হচ্ছে -6 এর ডানে অবস্থিত। তো এটাই হচ্ছে 5-এর উম নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে প্রশ্ন ছিল 1 এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই, তার মানে 1টা হচ্ছে প্লাসের, তারপরে ছিল -10। যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো যেহেতু সংখ্যা রেখার মাধ্যমে দেখাইতে হবে যে কোনটা অন্যটার ডানে অবস্থিত, তো আমরা প্রথমে একটা সোজা দাগ দিব, তারপর হচ্ছে মাঝ বরাবর আমরা এখানে একটা দাগ কেটে নিব, তার নাম দিব হচ্ছে 0। আমরা জানি সংখ্যা রেখার ডানে প্লাসের মান বসে, আর সংখ্যা রেখার বামে হচ্ছে মাইনাসের মান বসে। তো এখানে কয়েকটা ঘর কেটে নিব, যেহেতু এখানে প্লাসে শুধু 1 পর্যন্ত ছিল, তো আমরা 2-3টা ঘর কেটে নিব। তো এখানে 1 2, তারপরটা হচ্ছে 3। এত আর দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু শুধুমাত্র +1 ছিল, তো আমরা 3টা ঘর নিয়েছি, ইচ্ছা করলে এক ঘর নিলেও হইতো। তো তারপর হচ্ছে তীর চিহ্ন দিয়ে দিব। এখন হচ্ছে বাম দিকে হচ্ছে মাইনাসের মানগুলো বসাবো। এখানে ছিল -10, তো আমরা -10 অর্থাৎ বাম দিকে 10টা ঘরও নিতে পারি, 11টা নিতে পারি, 12টাও নিতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো যেহেতু 10টা ছিল আমরা 11টার একটা ঘর বেশি নিব। তো -1, তারপরটা হচ্ছে -2, পরে ছিল -3 -4 -5 -6 -7 -8, পরে যেহেতু জায়গা হচ্ছে না আর একটু দাগটা বাড়িয়ে নিব, -9 -10 -11। তারপর হচ্ছে তীর চিহ্ন দিয়ে দিব।
এখন এখানে ছিল প্রশ্নে 1 ছিল, 1টা হচ্ছে প্লাসের, তো কি করব 0 থেকে ডান দিকে 1 ঘর যাব, তো এখানে 1 হয় এখানে, তো এটা গুণ করে বড় করে দিব। তো এখন 1টা কিন্তু এখানে দেখাই দিচ্ছি নির্দিষ্ট করে গুণ দাগ দিয়ে। তারপর হচ্ছে এখানে ছিল -10, তো 0 থেকে 10 ঘর বামে যাব, -10 মানে হচ্ছে বামে যাইতে হবে 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, তো এখানে হয় এখানে বড় করে গুণ দিব, তার মানে হচ্ছে -10 হচ্ছে এখানে আর প্লাসের 1 হচ্ছে এখানে। তো এখন দেখুন ডানে অবস্থিত কিন্তু 1টা, অর্থাৎ প্লাসের 1 ডানে অবস্থিত। তো এখন লিখবো হচ্ছে সুতরাং যেটা ডানে অবস্থিত সেটা আগে লিখতে হবে। তো 1 সংখ্যাটি কার থেকে ডানে অবস্থিত, -10 থেকে ডানে অবস্থিত, তো লিখবো হচ্ছে -10 এর ডানে অবস্থিত। তো এটাই হচ্ছে 5-এর 4 নাম্বার অঙ্কটির সমাধান।